নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভগবানের প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি এসেছি আমার এক বন্ধু তার বাড়িতে। তার যে ছাদে যে ফুলের স্বর্গরাজ্য বলা যায়, সেই স্বর্গরাজ্য আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমি। এই এত সুন্দর সুন্দর যে ফুল গাছ এবং এত বড় বড় গাছ কীভাবে যে করলো আমরা তার মধ্যে শুনবো। তার আগে আমরা তার ফুল গাছগুলো দেখে নিই। আপনারা দেখুন, নিজের চোখে একটু নিজের চোখে না দেখতে পারলেও আপনারা আমার ক্যামেরার মাধ্যমে দেখুন আপনারা যে গাছগুলো কি বিশাল বিশাল বানিয়েছে এবং কত সুন্দর সুন্দর রঙের। চলুন বন্ধুরা, আমরা সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, এটা অ্যানিমুন ভ্যারাইটির, দেখুন ইয়েলো অ্যানিমুন ভ্যারাইটি। এই গাছটার আপনারা এর ব্যাসার্ধ আপনারা মানে প্রায় 5 ফুটের মতো হবে অবশ্যই, একদম নিঃসন্দেহে বলা যায়। দেখুন এই একটা কালার। যেমনি গাছগুলোর মানে বড় বড় হয়েছে তেমনি তার আকৃতি, গোল আকৃতি, পুরো শেপ। এটাই হচ্ছে এই পম্পন গাছের একটা মেন পয়েন্ট, যে গাছ বড় হোক কিন্তু গাছের শেপ না নিয়ে আসতে পারলে গাছের সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারবো। দেখুন এই গাছটা দেখুন, এটা তো 6 ফিট হয়ে যাবে আমার ধারণা। দেখুন গাছটা বন্ধুরা, আমরা এক হাতে ধরতে পারবো না, এত বড়। এইটা হচ্ছে তার চেয়েও বড় হয়তো হবে। আপনারা সামনে থেকে দেখলে হয়তো উপভোগ করতে পারবেন যে গাছগুলো কি বিশাল বিশাল আকার ধারণ করেছে। দেখুন বন্ধুরা, এসব গাছ, প্রতিটা গাছ কাকে ছেড়ে কাকে বলবো যে এত বড় বড় গাছ আপনারা নিজের চোখে না দেখলে ভাবতে পারবেন না যে এখন অনেকেই এরকম বড় বড় ফোকাল বিশাল আকারের গাছ তৈরি করে ফেলছে। দেখুন এই কালারটা কত মিষ্টি কালার। এই একটা হলুদ, প্রতিটা হলুদই যেন বিশাল বিশাল আকারের হয়েছে। এটা বল ভ্যারাইটি, দেখুন বন্ধুরা কি সুন্দর। এটা ইয়েলো বল ভ্যারাইটি। দেখুন এই পিঙ্কটা মনে হচ্ছে এত সুন্দর। এর ব্যাসার্ধ প্রায় 5 ফিটের ওপর হবে। দেখুন সব 12 ইঞ্চি পটেই রয়েছে। আপনার পটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। কয়েকদিন খুব ঠান্ডা দেওয়াতে গাছগুলো আমাদের খুব ভালো ছিল, কিন্তু তারপরেই যে এত তীব্র গরম ধারণ করেছে, এই তীব্র গরমের জন্য গাছগুলো আস্তে আস্তে খুব তাড়াতাড়ি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে সবার সাথেই। দেখুন বন্ধু, একটা বল ভ্যারাইটি, কত সুন্দর, কত ফুল হয়ে রয়েছে। এই একটা সাদা, দেখুন এটাও অ্যানিমুনের মধ্যে রয়েছে। সত্যি সব 5 ফুট ব্যাসার্ধ হবে। দেখুন বন্ধুরা, এই গাছটা সচরাচর আমরা অনেকেই মাঠে দেখিনি, দেখলেও হয়তো সেরকম আকার নেই, ছোট ছোট গাছ। এই যে স্পাইডার সাদা, কি সুন্দর শেপ দিয়েছে গাছটা, আপনারা সামনে থেকে না দেখলে ভাবতে পারবেন না। এই একটা সাদা আছে, ওইদিকে একটা সাদা আছে, খুব দুর্দান্ত। এইটা এখনো ব্লুম করেনি, আস্তে আস্তে খুলছে এই কালারটা। দেখুন কত মিষ্টি কালার, এটাও বিশাল আকারের। এই একটা ইয়েলো ভ্যারাইটি আছে, এই হলো বল ভ্যারাইটি। দেখুন এই একটা গাছ। আপনারা কাকে ছেড়ে কাকে বলবেন যে ছোট গাছ, ভাবাই যাচ্ছে না। যেমনি বড় হয়েছে তেমনি তার শেপ। দেখুন মনে হয় গাছগুলো, দু একটা গাছ আগে ফুটে যাওয়াতে একটু কালারটা ডিসকালার হয়ে গেছে এত তীব্র গরমে। এই একটা স্পাইডার, আমি প্রায় 5-6খানা মাঠে আমি প্রদর্শনী মাঠে গেছি, কিন্তু স্পাইডার সাদা এত বড় আমি কোনো মাঠে দেখিনি। আপনারা যদি দেখে থাকেন আমাকে জানাবেন কমেন্টে, আমি সত্যি কথা বলছি কি মিথ্যে কথা বলছি। এত বড় এবং এত সুন্দর শেপের সাদা স্পাইডার আমি 5খানা মাঠের মধ্যে কোনো মাঠে আমি দেখিনি। না পানিহাটি, না খড়দা, না আপনার দমদম, না আমাদের বেলঘড়িয়া, না আমাদের বৈদ্যবাটি, কোনো মাঠে আমি এত বড় স্পাইডার সাদা আমি দেখিনি। দেখুন এই খড়িটা। এবার এখানে যে ইয়েলো স্পাইডারগুলো আছে, এগুলো তো ভাবাই যাবে না, সব 6 ফিটের ওপর আছে।
এর ব্যাসার্ধটা প্রতিটা গাছই। বন্ধুরা দেখলেন যে গাছগুলো আমার এই ভাই কত সুন্দর বানিয়েছে, এবং ভাইকে আমি বলবো, আশা করি পরের বছর ভাই কিন্তু এই গাছগুলো একটু কম্পিটিশানে দিক, যাতে এত সুন্দর মানে গাছগুলোর চেহারা হাজার হাজার লাখো লাখো মানুষ যেন দেখতে পারে। ছাদে ফেলে রাখলে গাছগুলো তো ভাই নিজেই দেখবে বা তার পরিবার দেখবে, কিন্তু এইগুলো মাঠে গেলে লাখো লাখো লোক গাছগুলো দেখে তাদের চোখে শান্তি পাবে, যে তারাও এই গাছ দেখে তারাও নিজেরা বাড়িতে 2-4খানা করে গাছ তৈরি করবে, এটা আমি আশা রাখছি। এত সুন্দর অ্যানিমন দেখুন বন্ধুরা, কি সুন্দর শেপ দেখুন, একদম গোল আকৃতি, কোনো দিকে কম বেশি নেই, পুরো সাদা এবং পুরো শেপ, কোনো জায়গায় একটু ফাঁকা নেই। আপনি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কি সুন্দর অ্যানিমনটা। একটু রোদ তীব্র গরম হয়ে যাওয়াতে গাছগুলো একটু 2-1টা কালার সাদা, যেহেতু শিশি পড়েছে কালারগুলো একটু ডিসকালার হয়ে গেছে। স্পাইডারগুলো দুর্দান্ত হয়েছে দেখুন বন্ধুরা, স্পাইডার সাদা, এত সুন্দর শেপ আমার চোখে আমি আর পড়িনি। এবার সেই ভাইয়ের মুখ থেকে কিছু শুনবো। বন্ধু, এত সুন্দর গাছ করার পেছনে 2-4টে কথা তো বলতেই হবে দর্শক বন্ধুদের, না বললে কিন্তু ওই রাজু বলবে আমি ঠিক। রাজ ভাই একটু বলো, এই এত সুন্দর গাছ করার পেছনে। দাদা এত শ্রীকান্ত অনেকদিন ধরে গাছটা করে, ঠিক আছে, আর সর্বোপরি শ্রীকান্ত এত ব্যস্ত, তবুও যে এই এত সুন্দর গাছ করেছে, মানে একটা গাছের তুমি মানে এটা ডায়ামিটারটা দেবু ভাই দেখো, আমার তো মনে হচ্ছে 6 ফুট হবে এগুলো। তুমি এটা দেখো, হ্যাঁ মানে এর ডায়ামিটারটা একবার শুধু দেখো। বলছি তো যে বন্ধুরা, এই এত বড় ডায়ামিটার এই ছাদ থেকে নামানোই মুশকিল হয়ে যাবে। আপনারা দেখুন, নিজের চোখে না দেখলে হয়তো ভাববেন আমি মিথ্যে কথা বলছি, সত্যি খুব সুন্দর, এত বড় বড় গাছ। বড় এই যে এইটা তো মনে হয় আরো বড় হয়েছে। কদিনের রোদে গাছটা নষ্ট হলো তাই, কিন্তু এর তুমি এর ভলিউমটা দেখো, ভলিউমটা এত বড় হয়েছে ভাবাই যাবে না বন্ধুরা, আপনারা নিজের চোখে না থেকে। তা এই গাছগুলো প্রথম থেকে একটু পরিচর্যা একটু বলা যাবে না দর্শক বন্ধুরা? একটু পরিচর্যা বলতে আমরা সবসময় একই পরিচর্যা, হ্যাঁ আমাদের অনেকে বিশ্বাস করে না। না না, একদম সুফলা ছাড়ার কিছু নয়, ইভেন 10-26ও নয়। ঠিক ঠিক আছে, প্রথম 4 ইঞ্চি টবে দেওয়ার পর থেকে, ঠিক আছে, ওই যে সুফলা যে আমরা চালাই গাছে 15 একদম বার্ড আসা পর্যন্ত, তাই ঠিক। আর যেটা আমরা খাবারটাও যেরকম আছে, তার সাথে মাইটসের ওষুধটা সেরকমভাবে আমরা দিই, ঠিক আছে। মাইটসে আমরা কাকা ব্যবহার করি, জেনারেলি বায়ো 303 ব্যবহার করি, আচ্ছা, ঠিক আছে, সপ্তাহে 2বার এটা ব্যবহার করি। তারপর শ্রীকান্ত আরও ভালো বলতে পারবে, কিন্তু মানে আমরা সুফলা ছাড়া গাছে কোনোদিনও কিছু ব্যবহার করিনি, ঠিক ঠিক, মানে কিছুই করিনি, মানে সত্যিই করিনি। তুমি দর্শক বন্ধুদের এই ছোট্ট গাছটা দেখাও, এটা বন্ধুরা এইটা 3 মাস মনে হবে বয়স, 3 মাস। এইটা দেখুন বন্ধুরা, গাছটা শুধু একবার সুন্দর, সে ফুলগুলো দেখুন বন্ধুরা, তুমি এইটা দেখাও কি সুন্দর। এইটা এমনি ছোট্ট একটা করেছে গাছটা, কিন্তু কত সুন্দর। এটা অক্টোবর মাসে বসানো হয়েছে, তাহলে বন্ধুরা ভাবুন, অক্টোবর মাসে বসানো গাছ, আমাদের মোটামুটি নভেম্বরের মধ্যে কুড়ি এসে যায়, তার মধ্যে গাছটা কত সুন্দর। গাছ বসানো হয়েছে, একটু লাইটে ছিল, দেখুন বন্ধুরা কি সুন্দর। তুমি দেখো অ্যানিমনের সাইজ দেখো, কি বিশাল বিশাল, দেখুন হাত দিলে তুমি বুঝতে পারবে অ্যানিমনের সাইজ দেখো, আর কত ফ্রেশনেস গাছটা, এত সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে ফুটবলের মতো পুরো গোলাকৃতি হয়েছে। এই শেপটাই কিন্তু সবাই করতে পারে না, অসাধারণ শেপ। আসলে অ্যানিমনে কি হয় না দেবু ভাই, অ্যানিমনে যেটা হয়, শ্রীকান্ত অ্যানিমনগুলোকে ছোটবেলাতেই ভীষণ ভালো শেপ করেছে। আচ্ছা আচ্ছা, পরবর্তীকালে এরকম মানে তুমি পিঞ্চিং অতটা না করলেও চলে, আচ্ছা আচ্ছা, কিন্তু এর ছোট যখন গাছটা 8 ইঞ্চিতে থাকে, সেই সময় যদি এর পিঞ্চিংটা ভালো হয় না, সেই রকম আকারই ধারণ করবে। বাদ বাকিটা শ্রীকান্ত আরো ভালো বলতে পারবে। বন্ধুরা আপনারা শুনলেন যে 8 ইঞ্চি পটেই এর শেপটা আগে দিয়ে দিতে হবে। জাদুকর তাকে একটুখানি, সত্যি না শ্রীকান্ত ভাই, একটু কথা বলতে হবে। এত সুন্দর গাছ তুমি এতদিন দেখাওনি, না না তুমি একটু বলো তো আমার দর্শক বন্ধুদের, 15 দিয়ে যে এত অসাধারণ গাছ করা যায়, অনেকে হয়তো বিশ্বাস করে না, তারা হয়তো করেনি তাই হয়তো, কিন্তু তাদেরকে একটু সাহস যোগাতে হবে তো, এত কম খরচার মধ্যে। অবশ্যই 15 দিয়েই হয়েছে, জাদুটা 15 দিয়েই হয়েছে। এই 15 ছাড়া সুফলা ছাড়া আমরা অন্য কিছু ইউজ করি না।
হ্যাঁ, ঠিক আছে? দরকার বলে আমরা গাছের যেখান থেকে খাবার নিয়ে আসি, আমরা নামটা বলতে আমাদের খারাপ লাগে, যে সেই দোকানে জিজ্ঞাসা করবে যে আমরা যখনই যাই 20 কিলো 20 কিলো করে আমরা 15 নিয়ে আসি। আর কিছু তাহলে ভাবুন use আমরা হয় না। 15 অত খাবার আর- কোথায় আমরা দিই? এই গাছে নিশ্চয়ই দিই। 15 আর খালি ওষুধ, গাছে পোকা মারার জন্য ওষুধ, তাহলে ভাবুন বন্ধুরা, টাকা কনফিডার, ব্যাস আর কিছু না। আপনারাও খুব কম খরচে এত সুন্দর সুন্দর গাছ করতে পারবেন। আরে শ্রীকান্ত ভাই, হুম। এই যে লাস্ট সময় যে গাছগুলো যে এই যে ভলিউমটা তোমরা যে এই যে রাখছো, হ্যাঁ, এই জন্য কিছু কি মাইক্রো নিউট্রিয়েন্ট কিছু দিচ্ছ কি? আমি কিন্তু দিয়েছিলাম। কিচ্ছু নেই, কিচ্ছু স্প্রে করা নেই। হয়তো রাত পরের দিকে একদম শেষ দিকে একটু 10-26 মেরেছিলাম। হ্যাঁ, 20টা ফাটানোর জন্য। 20টা ফাটানো, 10-26 মেরেছিলাম, ব্যাস আর কিছু না, সেরকম কিছু না। বাকি রিং পরানো, পিঞ্চিংয়ে মেন, পিঞ্চিং হচ্ছে গিয়ে মেন, পিঞ্চিংটা প্রথম থেকে করতে হবে তোমাকে নিয়ম মেনে। মানে 4 Pinching- ইঞ্চি পরেই পিঞ্চিংটাকে 4 ইঞ্চি পর থেকে শুরু করে পিঞ্চিং শুরু করতে হবে মোটামুটি। তারপরে আমি তো প্রথমে 4 ইঞ্চি দিয়েছিলাম, তারপর ওখান থেকে 10 ইঞ্চিতে ডাইরেক্ট তুলেছিলাম। 4 ইঞ্চির পর? হ্যাঁ, 4 ইঞ্চির পর বাহ। 10 ইঞ্চি। 4 ইঞ্চি 10 না 4 ইঞ্চি 4 ইঞ্চির পরে না, সরি, 4 ইঞ্চির পরে 8 ইঞ্চি, হুম। 8 ইঞ্চির পরে 12তে তুলে দিয়েছিলাম। 4 পরে 8, তারপরে 12, তিনবারই চেঞ্জ করা তিনবার হয়ে change গেছে। করেছি। বাহ। দেখো দিও ভাই, তোমার দর্শকদের দেখাও এই সত্যি। একটা গাছের একটা ফুল ছিঁড়ছি, ঠিক আছে, তুমি দেখাও এই ফুলটার কালারটা কিন্তু এরকম, হ্যাঁ, ঠিক আছে, রোদের জন্য দেখুন বন্ধুরা কালারটা কেমন কালারটা ফেড দেখো হয়ে গেছে বন্ধুরা। দেখুন কালারটা, কিন্তু কালারটা অরিজিনাল কালারটা দেখুন কত সুন্দর। এটা নিচে ছিল বলে কালারটা এখনো অবধি পুরো ক্লিয়ার আছে, কিন্তু 2-1 দিন তীব্র গরমের জন্য দেখুন বন্ধুরা কালারগুলো কত ফেড হয়ে গেছে। এইসব গাছ মাঠে পড়লে ফার্স্ট ছাড়া এখানে কোনো কথাই হবে না। যে যত বড়ই গাছ করুন না কেন, আমার যেটা ধারণা, আমি তো মাঠে যাই, দেখুন বন্ধুরা প্রতিটা গাছ 5 ফিট 6 ফিটের মতো মানে এর ব্যাসার্ধ হয়ে যাবে, এত বড় বড় গাছ হয়েছে। রাজু ভাই, তুমি আর একটা কথা বলো, না আমি যে তোমার গাছও, তোমার ছাদ বাগানেও এত বড় বড় গাছ নিশ্চয়ই হয়েছে। অবশ্যই আসবে আমার ছাদ বাগানে। দেখুন বন্ধুরা এই সাইডে কতগুলো গাছ রয়েছে, দেখুন স্নোবল ছিল, দেখুন বন্ধুরা কি বিউটি কালার, দেখুন কতগুলো করে হয়েছে। এটা স্নোবল কি? এটা স্নোবল নয়, এটা চন্দ্রমল্লিকার মাল্টি, তাই তো? স্নোবল না, স্নোবল না। বন্ধুরা এই মাল্টি, চন্দ্রমল্লিকার যে মাল্টিটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালারগুলো কিন্তু আস্তে আস্তে এই রোদের জন্য কিন্তু কালারগুলো হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে, দেখুন পাতাগুলো খেয়াল করুন বন্ধুরা, পাতাগুলো কিন্তু এখনো অবধি একদম সুন্দর পরিষ্কার, দেখুন কত সুন্দর। তাই বন্ধুরা আপনারা দেখলেন এত সুন্দর সুন্দর গাছ। এই যে আমাদের 2 পুচু এসে গেছে, 2 পুচু হ্যালো 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 বলো, তুতুল মিতুল। বেলঘড়িয়া মাঠে তোমাদের নাম ছিল, বল। তুতুল মিতুল হ্যালো 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 করে হাই করে দাও। হ্যালো দেখুন আমাদের এই শ্রীকান্ত ভাইয়ের এই 2 কন্যা তুতুল মিতুল, আমি বেলঘড়িয়া মাঠে এদের নামে গাছটা ফেলেছিলাম, খুব মিষ্টি বাচ্চা। এবং বন্ধুরা আপনারা তাহলে গাছগুলো দেখলেন, যে শ্রীকান্ত ভাইয়ের মুখ দিয়ে শুনলেন যে এর পরিচর্যাটা সত্যি বন্ধুরা, আমরা 15 ছাড়া কোনো খাবার এতে প্রয়োগ করি না। হ্যাঁ, আমি একটু ভিডিও করার জন্য, দর্শক বন্ধুদের দেখানোর জন্য আমি একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছিলাম, কিন্তু আমরা মেন খাবার যেটা 15 সেইটাই আমরা ব্যবহার করি। আপনারাও করুন, খুব কম খরচের মধ্যে আপনারাও এত বড় বড় গাছ করবেন, একদম নির্ভাবনায় করুন বন্ধুরা। কথা দিচ্ছি পরের বছর এর চেয়ে আরও ভালো ভালো গাছ করব, এবং আমরা সবাই যুগ্মভাবে কম্পিটিশনে দেবো এই আশা রাখছি, এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরে ভিডিও দেখা হবে। আর একটা কথা বলি, আচ্ছা রাজু ভাই একটা কথা বলে বন্ধুরা আপনারা আমার শুনুন। দর্শক বন্ধুদের একটা কথা বলি, এই যে গাছ এত বড় বড় করা হয়েছে, ঠিক আছে, এর আমরা তো সুফলাটাই সাধারণত ব্যবহার করি মেনলি, হ্যাঁ, তো আমরা হায়েস্ট মনে হয় এটাতে 15 গ্রাম পর্যন্ত উঠেছিলাম একদম আচ্ছা। পিক টাইমে। হ্যাঁ, তো আমি যারা নতুন গাছ করবে এই 2026 সালে যারা শুরু করবে গাছ, তারা না 4 ইঞ্চি পটে, মানে চারাটা ধরার পর 4 ইঞ্চি পট থেকে প্রথম খাবারটা যখন শুরু হবে, তারা না চারাটা ফার্স্ট কোন সময় বসালে ভালো পারফেক্ট, যে এরকম একটু ভলিউম বাড়াতে পারবে তারা গাছগুলোকে? শ্রীকান্ত কোন সময় ভালো রে চারা কাটিংটা? শ্রীকান্ত এটা মোটামুটি ভালো? মে মাসের শুরুতে। শুরুতেই মানে মে 4 মাসে। ইঞ্চিতে বসে দিতে পারবে না 4 ইঞ্চি না, মে মাসের শুরুতে কাটিং। কাটিংটা মে মাসের লাস্টের দিক থেকে চারা বসাতে চারা হবে। বসাতে পারবে। মে মাসের 20 তারিখ থেকে। আচ্ছা, মানে ওই সময়টা পারফেক্ট সময়। ওইটা পারফেক্ট টাইম। মে মাসের শুরু থেকে
জুন মাসের 10 তারিখ অবধি। বাহ, হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলো কোন মাসে বসানো হয়েছিল? ওই মে মাসে, মে থেকে জুন মে মাস। শেষের থেকে শুরু হয়েছিল। বাহ, তাই বন্ধুরা দেখুন, শুনে নিন। রাজু ভাই এবার বলো। সমস্ত গাছকে, হুম, ঠিক আছে, আমাদের যেমন কি আমাদের আগে কনসেপ্টটা ছিল যে আমরা সপ্তাহে একদিন আমাদের ছুটি থাকে, রবিবার গাছকে আমরা খাওয়াবো, বেশ ভালো মন্দ খাওয়াবো। হ্যাঁ। কিন্তু এই কনসেপ্ট থেকে আমরা এখন একটু সরে আসছি। আচ্ছা। কারণ আমাদের এখানে তুমি দেখেছো দেউ ভাই, আমাদের এখানে আগের বছর কিরকম বর্ষা হয়েছিল, ঠিক আছে, তার উপর গরম। সেপ্টেম্বর মাসে কিংবা আমাদের মে জুন মাসে তো দারুণ গরম থাকে। তো আমরা যেটা এবছর যেটা করেছি, আমরা না গাছকে প্রত্যেক দিন 2 গ্রাম করে খাবার খাইয়েছি। আচ্ছা, মানে 7 দিন আমরা 14 গ্রাম আচ্ছা। খাবার খাইয়েছি, আচ্ছা। প্রত্যেক দিন 2 গ্রাম। হ্যাঁ, এতে রেজাল্টটা আরও আমরা বেটার রেজাল্ট পেয়েছি। আচ্ছা। আর আমরা যে আগে যেটা করতাম যে সপ্তাহে একদিন খাবার খাওয়াতাম, আমরা ব্যাপারটাকে নিয়ে না অনেক আমি আর শ্রীকান্ত আলোচনা করলাম যে আমরা যেমন সাধারণ মানুষ যারা, আমরা কি সপ্তাহে একদিন খাই? আমরা তো রোজ খাই। একদম তো গাছের যেহেতু মিডিয়াটা সিন্ডার মিডিয়া, এর মধ্যে কোনো নিউট্রিশন নেই, তো গাছকে প্রত্যেক দিন খাওয়াতে হবে। আচ্ছা। প্রত্যেক দিন খাওয়াতে হবে মানে কত খাওয়াতে হবে? 1 গ্রাম খাওয়াতে হবে, 2 গ্রাম খাওয়াতে হবে, মানে একদম লাস্ট স্টেজে এসে, মানে বার্ডিং হওয়ার আগের স্টেজটাই বলছি, ওই স্টেজে এসে আমরা পার ডে 2 গ্রাম খাবার খাইয়েছি। আচ্ছা, মানে 7 দিন আমরা 14 গ্রাম খাবার খাইয়েছি। আচ্ছা। আর প্রথম স্লটে আমরা 10 লিটারে 10 গ্রাম খাবার নিয়ে 20টা গাছকে খাওয়াতাম, অল্প 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 করে খেত, কিন্তু রোজ খেতে পেত গাছ। আচ্ছা। আমি তোমার দর্শক বন্ধুদের যারা নতুন গাছ করছে তাদেরকে আমি এটাই বলবো, তারা এই কনসেপ্টটা একবার তারা ভেবে দেখতে পারে, মানে এই চিন্তা ভাবনাটা তাদের মাথার মধ্যে যেন আসে। আচ্ছা, ঠিক আছে, মানে কিছু না আমি বললাম বলে যে করতে হবে এর কোনো মানে নেই। ধরো ট্রাই করুক, দুটো গাছ না করে, যে এই দুটো গাছ রাজু ভাই বলেছে, তারা তো 15 দিন আগে গাছ দুটো করে ফেলুক, হ্যাঁ, করে সেই গাছগুলোর উপর ওই গাছের উপর ট্রাই করুক বাহ। তারা, যে এই আদার্সে অন্য যে গাছ করছে, এই দুটো গাছের মধ্যে মানে বেশ অনেকটা ফারাক হবে। পাতা নষ্ট হবে না, গাছ বেশি খেতেও পারবে। আমরা যেমন কি 10 গ্রাম খাবার সারা সপ্তাহে দিতাম, এক্ষেত্রে গাছ 14 গ্রাম খাবার খাচ্ছে। আচ্ছা, কিন্তু খাচ্ছে কি প্রত্যেক দিন 2 গ্রাম করে খাবার খাচ্ছে। মানে গাছের ডাইজেস্টিভ সিস্টেমটাও তো দেখতে হবে নিশ্চয়ই, যে একবারে খাইয়ে দিলাম এত গাছ নিতে পারছে না, এত ঘন করে খাবার, গাছ অত ঘন খাবার পছন্দ করে না, পাতলা করে গাছকে খাওয়াবেন, মানে 2 গ্রাম খাবার প্রত্যেক দিন। এটা আমার সাজেশন, আপনারা একবার ভেবে দেখতে পারেন। এটাই ভালো লাগলো, সত্যি সত্যি। আপনারা ভালো থাকবেন আর মন দিয়ে গাছ করুন সবাই, ঠিক আছে? শ্রীকান্তের মতন গাছ করতে হবে। হ্যাঁ, শ্রীকান্ত ভাই কিছু বলবে কি? না, আর কিছু বলবো না। ঠিক আছে বন্ধুরা, আমরা ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর সবাই প্রচুর গাছ করুন, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে আমরা সবাই গাছ বৃক্ষরোপণ করে ভরিয়ে দিই। সবার ছাদে অন্তত যেন 1-2 করে আমরা গাছ বসাই, এই আর থাকবে আমাদের সংকল্প। সবাই ভালো থাকুন, নমস্কার। পরের ভিডিও আবার দেখা হচ্ছে।